দূর থেকেই চোখে পড়ে বিশাল আকৃতির নীলাভ রঙের মুখাবয়ব। মনে হবে যেন নীরব আকাশের দিকে তাকিয়ে আছেন আদিযোগী শিব। শিবের জটা, দীর্ঘ কর্ণালঙ্কার এবং গলায় সাপের প্রতীকী উপস্থিতি প্রতিটি অংশেই রয়েছে নান্দনিক নির্মাণশৈলীর ছাপ। ৩২ ফিট উচ্চতার মূর্তিটির সামনে দাঁড়ালেই সহজেই অনুভব করা যায় এর বিশালতা। তৈরি হয়েছে এমন কালী মন্দির যার সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই পাওয়া যায় ঝর্ণার পানির মতো শীতল স্পর্শ। এটি মূলত ভগবান শিবের প্রথম রূপ বলা হয়, যাকে আদিযোগী হিসেবে বিবেচনা করা হয়, এবং ইনি প্রথম যিনি যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন। এজন্য এনাকে বলা হয় আদিযোগী ভগবান শিব। এনার উচ্চতা হচ্ছে ৩২ ফিট। সন্ধ্যার পলাশবাড়ী উপজেলার কোমরপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্স এরই মধ্যে দেশব্যাপী তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। এর মধ্যে অন্যতম হল ৫৩ ফুট উচ্চতা শ্রীকৃষ্ণের মূর্তি। দূর থেকেই নজর কেড়ে নেওয়া এই বিশাল ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী রূপ। আরো বড় আকর্ষণ হতে যাচ্ছে নির্মাণাধীন ১৫৩ ফুট উচ্চতার সূর্য মন্দির। পরিকল্পনা অনুযায়ী এটি সম্পন্ন হলে দেশের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনাগুলোর একটি হিসেবে পরিচিতি পেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর এটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, আর এর উচ্চতা হচ্ছে ৫৩ ফিট। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যেটি ৫১ ফিট এবং আদিযোগী আমাদের যে আছেন ৩২ ফিট, এবং বিশ্বের সর্বপ্রথম সে অযোধ্য ভারতের মতো বাংলাদেশেই তৈরি হচ্ছে ৮১ ফিট, যা সারা বিশ্বের মতো প্রথম, এবং এটি আগামী জুলাই মাসে উদ্বোধন হবে। এখানে সূর্য মন্দির হবে ১৫৪ ফিট। মন্দিরের প্রতিষ্ঠাতা এই গ্রামের সন্তান শ্রী হরিদাস বাবু নিজেই এই মূর্তির নকশা তৈরি করেন এবং কারিগর মালাকর বিধান মহন্ত নিপুণ দক্ষতায় তা তৈরি করেন। হরিদাস বাবুর পরিবার চলত ডালি আর কোলা বিক্রির সামান্য টাকায়। সেই মানুষটি আজ করছেন এক মহাতীর্থ। আমার বাবা মা ডালিগুলো বিক্রি করে গ্রামে গ্রামে বিক্রি করে আমরা আমাদের জীবন উপার্জন করছি। আজকে দেখুন, যে জায়গায় ১০০ ইট কিনে দেওয়ার মতো আমাদের সামর্থ্য ছিল না, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ভালোবাসেন বিদেই আজকে আমাদের এই ছোটোবেলার যে স্বপ্ন, ছোটোবেলার যে চিন্তা চেতনা, সেখান থেকে ভক্তদের যে প্রথম যে ৩৫,০০০ টাকা দিয়ে শুরু করলাম, এই যে শুরু করলাম, চিন্তা ছিল ছোটো একটা মন্দির বানাবো ৩৫,০০০ টাকা দিয়ে, যে ঢাকা শহরে গিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পাশাপাশি যে মানুষের সাহায্য নিয়ে আমি ৩৫,০০০ টাকা শুরু করলাম। শুরুতে নিজের নগদ ৩৫,০০০ টাকা দিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু করলেও পরবর্তীতে ভক্তদের দেয়া অনুদানে দাঁড়িয়েছে আজকের এই বিশাল মন্দির, যার পেছনে খরচ হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। প্রথমে আমি ৩৫,০০০ টাকা শুরু করি। ৩৫,০০০ টাকা শুরু হওয়া সেই কর্মযোগ্য সকল ভক্তদের ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা নিয়ে আজকে প্রায় ৪৮ কোটি টাকার মতো বা ৫০ কোটি টাকার মতো খরচ হচ্ছে। এটা ভক্তদের অনুদানে তৈরি হচ্ছে। প্রতিদিন এই মন্দিরে হাজার হাজার মানুষ আসেন। তাদের জন্য রয়েছে অন্যান্য সেবার পাশাপাশি খাবারের ব্যবস্থা, যার বিনিময়ে কোনো অর্থ ব্যয় করতে হয় না ভক্তদের। গ্রামবাসী, স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিকভাবে এই দর্শনার্থীদের সেবা দেন। মন্দিরে বিনোদনের জন্য রয়েছে সুইমিং পুল, শিশু পার্ক। অসহায় নারী পুরুষদের জন্য বৃদ্ধাশ্রমের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সকল সনাতনীদের জন্য সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে বৃদ্ধাশ্রম, এখানে পবিত্র গীতা স্কুল অথবা গুরুকুল, এখানে সনাতনী লাইব্রেরিয়ান গুরুকুলের, এবং এখানে থাকছে হলো অনাথ আশ্রম, এখানে থাকছেন হলো সনাতনী মহিলা কলেজ সহ অসংখ্য সনাতনীদের যে মুক্তির, যে ঐক্যবদ্ধ হওয়ার যে চিন্তা চেতনা, সেখান থেকে আমরা অগ্রভাবে এগিয়ে যাচ্ছি। মন্দিরটি প্রথম অবস্থায় ৭৬% জমির ওপরে স্থাপিত হয়েছিল। পরবর্তীতে আরও ৬২% জমি যুক্ত করা হয়। এই মন্দির চত্বরে ছোট ছোট ১৪৪টি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। আমরা বারবার এখানে ঘুরতে আসি। এখানে শ্রীরাম, কৃষ্ণ, কালী অনেক ধরনের মূর্তি বানানো হচ্ছে। এখানে একটি বৃদ্ধাশ্রমও আছে, সেটা আমরা দেখছি। পাশে লাইব্রেরি আছে, মেডিকেল কলেজ আছে, সেটাও আমরা দেখছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে দর্শনীয় স্থান এটি। মন্দিরটি অনেক সুন্দর। এখানে রাধাকৃষ্ণ মন্দির, কালী মন্দির, তারপর শিব পার্বতী মন্দির, আরো অনেক মন্দির আছে। রয়েছে কালী মন্দির, যেখানে সিঁড়ি ধরে নামতেই থাকে পানির প্রবাহ। অন্যদিকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই কানে ভেসে আসে হরিনামের সুর। ঢোল, করতাল আর মৃদঙ্গের তালে তালে মুখর হয়ে ওঠে চারপাশ।